আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি শাক রান্না করে দেখাবো ভিন্নভাবে, ভিন্ন ওয়েতে। শাক তো আমরা কম বেশি সবাই রান্না করতে জানি, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করেছি মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে এবং বাসায় ট্রাই করে দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই শাকটা রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগবে আর আমি এটাকে কিভাবে রান্না করব। সারা সব কিছুই আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিব এবং বলে দিব। তো আমি চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানটা বসানোর পর যতক্ষণ না গরম হবে ততক্ষণ ওয়েট করব। তারপর এখানে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিব। তেলটা ঢালার পর তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করব। তারপর আমি এখানে দিব কিছুটা জিরা ফোড়ন। তো জিরা ফোড়ন যখন আমি দিব, জিরাটা যখন তেলে এরকম ফোড়ন হয়ে বুটবুট হয়ে উঠবে, তার মানে হচ্ছে জিরাটা গরম তেলে আমি ছেড়েছি। তারপর আমি দিব কিছুটা রসুন। তো এখানে একটু রসুনের পরিমাণটা বেশি দিলে ভালো হয় শাকটা। তো আমি কিছুটা রসুন একটু কুচি কুচি করে কাটার চেষ্টা করেছি, বাট এতটা কুচি করিনি, একটু মোটামোটাই রেখেছি। তো আমি রসুনটা যতক্ষণ না পর্যন্ত লাল হবে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করব। তো রসুনটা দেখুন আমার হালকা বাদামি হয়ে এসেছে, কিছুটা বাদামি কিছুটা আস্ত কাঁচা এখনও আছে। তারপর আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে নিলাম। তো এই রসুন পেঁয়াজ কাঁচামরিচ জিরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু লাল হয়ে আসে। পেঁয়াজটা লাল হয়ে আসার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে নিয়েছি। আমি এখানে একটু ঝাল দিয়েছি, যদি আপনারা পছন্দ করেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি করে নিতে পারেন। তারপর এখানে আমি দিলাম কিছুটা শুকনো মরিচের গুঁড়া। আমি সবসময় একটা কথা বলি যে মশলা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে, কেউ ঝাল খায়, কেউ কম মশলা খায়, কেউ বেশি মশলা খায়। তো মশলা আমি আমার আন্দাজ মতো দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদেরটার স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তারপর এখানে আমি দিলাম কিছুটা পরিমাণ মতো হলুদ। তো এখানে আমি শুধু দুইটা মশলা ইউজ করেছি, সেটা হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া। তারপর এখন আমি একটা ক্যান টোনা ফিশ আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি, ভালো করে ড্রাই করে নিয়েছি। নিয়ে এই মশলাটা যখন কষে এসেছে তখন আমি এর মধ্যে টোনা ফিশটা দিয়ে দিয়েছি। এবার আমি ততক্ষণ পর্যন্ত এই টোনাটা রান্না করব মশলাটার সাথে যতক্ষণ পর্যন্ত না টোনার যে একটা স্মেল সেটা চলে না যায়। তো টোনার স্মেলটা চলে গিয়েছে, তার মানে হচ্ছে লাগে এরপর আমি শাক দিতে পারি। এরপর আমি এই শাকটা আমার ফ্রোজেন করা, আমি সেই ফ্রোজেন শাকটাকে একটু ভালো করে পানি চিপে নিয়ে তারপর এখানে আমি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এবার এটাকে ভালো করে টুনা লবণ মশলা সব কিছুর সাথে শাকটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। তারপর আর আমি কোনো পানি দিব না, কারণ শাক যখন আমার ডিবের ভেতর ছিল তার মানে এটার মাঝখানে পানি আছে। আমি ঝরিয়েছি পানি, বাট এতটা আমি ঝরাতে পারিনি, যতটুকু পেরেছি আমি পানি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করেছি শাক থেকে। তারপর আমি ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নেড়ে মিক্সড করব যতক্ষণ পর্যন্ত না মশলা শাক সব টোনা ফিশ সব একসাথে মিশে না যায়। তো দেখুন সুন্দরভাবে এটা মিশে গিয়েছে। তারপর এটাকে আমি মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। 5 মিনিট পর যখন ঢাকনা খুলবেন তখন দেখবেন এটাতে একটু পানি আছে। তো পানি থাকলেও সমস্যা নাই, আপনি এটাকে মিডিয়াম আঁচে রেখে ততক্ষণ পর্যন্ত রান্না করবেন যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে আর ঢাকে নিয়ে আমি 5 মিনিটের জন্য আমি ঢেকেছিলাম। ঢেকে আমি দেখেন অনেকটা পানি হয়েছে, আমার শাকটাতে বোঝা যাচ্ছে। তা আমার শাকটা ততক্ষণ পর্যন্ত রান্না করে নিলাম যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে না যায়। পানি শুকানোর পর যখন আমার শাকটা রান্না হয়ে গিয়েছে তখন ঠিক শাকটা দেখতে আমার এরকম হয়েছে। দেখুন এটা দেখতে যেমন ইয়াম্মি, খেতে দারুণ মজা। একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এই টোনা ফিশ দিয়ে কীভাবে আমি পালং শাকটা করলাম। আপনারাও বাসায় করে দেখতে পারেন, আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।